আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম হলো সত্যকে গ্রহণ করা এবং অসত্যকে পরিহার, পরিত্যাগ বা বর্জন করা। ঈমান বা বিশ্বাসের মূল কথা হলো কালিমা। কালিমা শাহাদাত হলো ঈমান ও ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম ভিত্তি। কালিমা অর্থ শব্দ, বাণী বা বাক্য। শাহাদাত অর্থ সাক্ষ্য দেয়া। কালিমা শাহাদাত অর্থ সাক্ষ্য বাণী। কালিমা শাহাদাত ফার্সিতে হয় কালেমায়ে শাহাদাত, মূলত আরবিতে হবে কালেমাহ শাহাদাত বা আল কালিমাতুশ শাহাদাত। কালিমা শাহাদাতে এই ঘোষণাই দেয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার অতি প্রিয় খাস বান্দা এবং তার প্রেরিত রাসূল। মহান আল্লাহ তাআলা হলেন পরম সত্য বা মহা সত্য। এই সত্যের সাক্ষ্যই হলো ঈমান বা ঈমানের দাবি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহাসত্যবাদী ও পরম বিশ্বাসী বা বিশ্বস্ত ব্যক্তি। তার সত্য, নবুয়ত ও রিসালাতের প্রতি অকুণ্ঠ সমর্থন ও নিঃশর্ত সাক্ষ্য প্রদান ঈমানেরই অংশ। তার প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা হলো ঈমান। তার আনুগত্য ও অনুসরণ হলো ইসলাম। সাক্ষ্য দেওয়ার পূর্ব শর্ত হলো প্রত্যক্ষ করা বা স্বচক্ষে অবলোকন করা বা দেখা। মহান আল্লাহ তাআলা এমনই পরম সত্য যা দৃশ্যমান হওয়া দিবালোকের মতো সুস্পষ্ট, তাই এটি প্রত্যক্ষকারীদের অপেক্ষা রাখে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও সত্যবাদিতা জগৎ খ্যাত ও প্রশ্নাতীত। যারা তার জানে দুশমন ও প্রাণের শত্রু ছিলেন, তারাও তার সত্যতা ও বিশ্বস্ততার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এই বিষয় দুটি উদ্ধৃত হয়েছে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। অর্থাৎ এক আল্লাহ ছাড়া তৃতীয় কোনো মাবুদ নেই, তিনি শাসক অধিপতি, তিনি সুস্পষ্ট ও পরম সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর প্রেরিত রাসূল, চরম সত্যবাদী, ওয়াদা ও অঙ্গীকার রক্ষাকারী এবং পরম বিশ্বস্ত ও অতি বিশ্বাসী। আল মুফরাদাত বুখারী।